শুনে দাঁড়িয়ে পড়েছে। ওদের মধ্যে থেকে একটা লোক আবু জেহেলকে খবর দিল। আবু জেহেল আসলো। আবু জেহেল এসে বললে, এদেশে তেলাওয়াত নিষিদ্ধ আছে, তোমাকে তেলাওয়াত করার অনুমতি কে দিল? তিনি বললেন, শোনো না আবু জেহেল, তেলাওয়াত করার জন্য অনুমতি যদি লাগে, অনুমতি তো লাগে না, অনুমতি তো লাগে না। আর যদি লাগে, আমার নবী যে আমাকে অনুমতি দিয়েছে। কয় তোমার নবী কে? কয় আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কথা শুনে আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। বেটা বলে কি? সে তো আরো 3 বছর আগে থেকে দাওয়াত দেওয়া বন্ধ করেছে। মনে আছে আপনাদের? তুমি বলতেছো তেলাওয়াত তার কাছে শিখেছো, চলো চলো এবার দেখি তোমার কি অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ওখান থেকে নিয়ে যেতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলল, জীবন থাকা পর্যন্ত আমি তোমার কাছে মাথা নত করব না। আবু জেহেল রেগে গিয়ে তার কানে একটা থাপ্পড় দিল। আবু জেহেল উচ্চ কণ্ঠের মানুষ, উচ্চ শক্তিশালী একজন মানুষ, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদের কামচলে থাপ্পড় মেরেছে, টাস করে জমিনের উপরে পড়ে গেছে। আগারে ছোট্ট ছেলেটা, ছোট্ট সাহাবার দোষ থাকলে একটাই ছিল, সেটা হলো কোরআনের সত্য কথা বলা। বাংলাদেশে অনেক ছেলেদের জীবন এই জালিম শাসক কেড়ে নিয়েছে। তার মধ্যে ইতিমধ্যে একজন ফুটন্ত গোলাপ ছড়ে গেল। আমাদের শরীফ ওসমান হাদি ভাই নির্দোষ ছেলেকে জালিমের জাতেরা দুনিয়া থেকে ষড়যন্ত্র করে বিদায় করেছে। তার মানে এক শয়তান দুনিয়া থেকে বিদায় গেলে গড়ে চলে গেলেই হবে না। শয়তানের প্রেতাত্মা বাংলার জমিনে যতদিন থাকবে তারা চেষ্টা করবে সেটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধতার সাথে মুসলমানিত্ব টিকে রাখার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে ইমানের চেতনায় দাঁড়িয়ে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, উঠে দাঁড়ালেন আর বললেন, আবু জেহেল আজকে তোমার ক্ষমতা আছে, এর জন্য তুমি আমার কানে মেরে আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছো, দর দর করে রক্ত পড়তেছে। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিল, আবু জেহেল আমার কান দিয়ে দর দর করে রক্ত পড়তেছে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রেখো ইমানের পথ থেকে আমাকে সরাতে পারবে না। তবে আমি আল্লাহর কাছে বলতে চাই, আমি আল্লাহ তাআলা আমাকে যদি এমন ক্ষমতা দেন, হায়াত যদি দারাজ করেন, আজকে তোমার ক্ষমতা আছে এর জন্য আমার এক কানে মেরেছ। আল্লাহ তাআলা যদি আমার নবীকে কোনোদিন ক্ষমতায় দেয়, সেদিন আমি তোমার এক কানে না, তোমার 2 কানে মেরে কানের পর্দা ফাটিয়ে দেবো আল্লাহর কসম। লিল্লাহে তাকবীর। হে মুসলমান ভাইরা আমার, এরকম চেতনা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের চেতনাকে কবুল করুন। জোরে বলেন আমিন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নূরকে, আমার নূরকে আমি টিকে রাখবো, কাফের কখনো ফু দিয়ে নিভাতে পারবে না। সুতরাং সেই ইসলামের পক্ষে আপনারা থাকতে পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে বলুন তো পারবেন কিনা? ইসলামের কথা বলতে গিয়ে যদি হাজারো বাধা বিপত্তি, হামলা মামলা, বুকের তপ্ত রক্ত যদি বাংলার জমিনে ঢেলে দিয়ে হলো ইমানের পক্ষে থাকবো, কারা কারা তুমি হাত তুলে আল্লাহর কাছে দেখিয়ে দেন, আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। ইসলাম কি ছিল? ইসলাম কি ছিল? ইসলাম কি আছে? ইসলাম এত আসতে বলেন কেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম বাতিলের বাচ্চারা বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ ইসলামের মালিক আল্লাহ, হেফাজত করবেন। বাস, আলোচনা এই পর্যন্ত করলাম। এখান থেকে আবার কোনোদিন সুযোগ পেলে সামনের দিকে অগ্রসর হব। আমার প্রিয় ভাইরা, কোরআনের মাহফিল মসজিদের উদ্যোগে হচ্ছে, মসজিদের উন্নতি কল্পে পকেটের কিছু টাকা